হ্যালো। এমনি স্পেশাল ব্যাচ বা ভার্সিটি অল ইন ওয়ান ব্যাচের আজকে আমাদের অ্যাকাউন্টিং লেকচার ২ যেখানে আমরা হিসাব সংক্রান্ত বিষয়গুলো জানার চেষ্টা করব এবং সলিউশন করার চেষ্টা করব। আপনি যেখানে পরীক্ষা দেন না কেন, সি ইউনিট থেকে যেখানে পরীক্ষা দেন না কেন, ঠিক আছে? সি ইউনিট থেকে যেখানে এক্সাম দেন না কেন, হ্যাঁ? আপনার অ্যাকাউন্টিং লাগবে। ওকে, অ্যাকাউন্টিং লাগবে। অ্যাকাউন্টিং ক্লাস কত আজকে আমাদের? অ্যাকাউন্টিং ক্লাস হইতেছে আপনার ২। ঠিক আছে? অ্যাকাউন্টিং ক্লাস নাম্বার কত? অ্যাকাউন্টিং ক্লাস ২, ঠিক আছে? পেইড ব্যাচে তারা আস্তে, আস্তে জয়েন করেন। পেইড ব্যাচে তারা আস্তে, আস্তে জয়েন করেন। আমরা একটু অপেক্ষা করছি, তারপর আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে? আশা করি ঠিক আছে। তার আগে আজকে আমাদের অ্যাকাউন্টিং লেকচার ২। আপনারা কারা, কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম ভর্তিতে আছেন সেটাও জানাবেন। ঠিক আছে? ঠিক আছে? একটু তাড়াতাড়ি জানাবেন। আমরা ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করব। ২ থেকে ৩ মিনিট আমরা কি করব? অপেক্ষা করব। তারপরে ঠিক আছে? ওকে, ওকে, ওকে। ঠিক আছে? বোর্ড রেডি। ওকে। আজকে ক্লাস ২ এবং আজকে আমাদের টপিক হচ্ছে আপনার কি? আজকে আমাদের টপিক হচ্ছে আপনার হিসাব সমীকরণ কি? আজকে আমাদের টপিক হচ্ছে কি স্যার? হিসাব সমীকরণ। সমীকরণ নাকি? আজকে টপিকই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের মৌলিক ইয়াটা কি বলেন তো? হিসাব সমীকরণ কোনটা? A equal to L plus OE। এটা অনেক বহুত বড় বড় ভাবে অঙ্ক করে আসছি, কিন্তু এখন তো ক্যালকুলেটরও থাকবে না, ইও থাকবে না, তাই আমাদের করতে হবে ট্রিক্স এবং ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে? ওকে, আসেন লেকচারে যাই। ওকে, হিসাব সমীকরণ। ওকে, ওকে। কি একটা অবস্থা! ওকে, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আসলে সম্পদ কোনগুলা, দায় কোনগুলা, মালিকানা সত্ত্ব কোনগুলা, এগুলা আমরা আমরা একদম ফার্স্ট লেকচারে আমরা একদম সর্বশেষ দিক দিয়ে আমরা কি করছিলাম? করছিলাম। সম্ভবত খেয়াল আছে যারা ক্লাসটা করছিলেন তাগো যার কারণে তারা একটু দেখে দিবেন। ওকে, হিসাব সমীকরণ মানে কি? সম্পদ থেকে কি দায় বাদ দিয়ে সম্পদ, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মানে হচ্ছে আপনার ওকে, আ আই ওকে, এবার আসেন। সম্পদ ওকে। সমীকরণটা যদি আপনার ইয়া হয়, আপনার সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। মানে কি? সম্পদ যত হইব
দায় মালিকানা সত্ত্ব মিললে এখানে যদি আপনার ১০০ হয়, তা দায় এবং মালিকানা সত্ত্ব মিললে কত হইতে হইব? ১০০ হইতে হইব। আশা করি বুঝছেন। ওই যে আমরা ইয়াতে করছিলাম না, আমরা 9-10 এ যখন করছিলাম আপনার জেনারেল ম্যাথের আপনার সমীকরণ টাইপ অফ ওই আরকি, হ্যাঁ? যারা একদম বেসিক জানেন তাদের তো জানার কোনো নাই। কিন্তু যারা জানেন না তাদের কিন্তু দরকার লাগবে। ঠিক আছে? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আশা করি বুঝছেন। ওকে, ওকে। পেন ওকে। হিসাব সমীকরণের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে। আমরা ফার্স্ট ক্লাসে দুতরফা দাখিলা পদ্ধতি পড়ছিলাম। দুতরফা দাখিলা পদ্ধতিটা কি আসলে? দুতরফা দাখিলা পদ্ধতিটা কি আমরা ফার্স্ট ক্লাসে পড়ছি। তারপর আমি আবার একটু দেখাই দিচ্ছি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হইতেছে কি? এই যে এত হিসাব করতেছি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা কি? বলেন তো? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা হচ্ছে আপনার দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, মূল ভিত্তিটা হচ্ছে কি আপনার দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এই দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? বলেন। এই দুতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে আপনার প্রতিটা লেনদেনের কয়টা পক্ষ থাকবে জানেন? প্রতিটা লেনদেনের আপনার ২ টা পক্ষ থাকবে। কয়টা পক্ষ থাকবে? প্রতিটা লেনদেনের কয়টা পক্ষ থাকবে? প্রতিটা লেনদেনের আপনার ২ টা পক্ষ থাকবে। কয়টা পক্ষ থাকবে? ২ টা পক্ষ থাকবে। কয়টা পক্ষ থাকবে? ২ টা পক্ষ থাকবে। আশা করি বুঝছেন। ওকে। দ্রুতভাবে দাখিলা পদ্ধতিটা কি? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা হিসাব বিজ্ঞান মূলত করা হয় দ্রুতভাবে দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে। আর দ্রুতভাবে দাখিল মানে কি? লেনদেনের কয়টা পক্ষ থাকবে বুঝে নিয়েন। ঠিক আছে? কি থাকবে? লেনদেনের কয়টা পক্ষ থাকবে? লেনদেনের কয়টা পক্ষ থাকবে? লেনদেনের ২ টা পক্ষ থাকবে। ওকে। সেটা হইতে পারে দাতা বা দুঃখিত। ওকে। সেটা হইতে সেটা হইতে পারে কি? এবং ২ টা পক্ষ থাকবে এবং ২ পক্ষের টাকার পরিমাণও কি হইতে হইব? এই ২ টা পক্ষ যে থাকবে, এ ২ পক্ষের এ ২ পক্ষের কি হবে জানেন? এই ২ পক্ষের টাকাটাও কি হবে? টাকাটা কি হবে? টাকাটাও আপনার সমান হইব। টাকাটাও কি থাকবে? টাকাটাও সমান থাকবে। ধরেন এই ২ টা পক্ষ কি? ডেবিট এবং ক্রেডিট। আশা করি বুঝছেন। ডেবিট এবং ক্রেডিট। ডেবিটে যদি কত হয়? ৳১০০ হয়, ক্রেডিটে কত হইতে হইব? ৳১০০ হইব। আশা করি বুঝছেন। এইটাই হইতেছে মূলত আপনার হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হইতেছে দুতরফা দাখিলা পদ্ধতি। ১৪৯৪ সালে লুকা প্যাসিলো যে ইয়াতে লিখছে সুম্মা ডি অ্যারিথমেটিকা যে বইটা লিখছে, ওই বইটাতে সে মূলত দুতরফা দাখিলা পদ্ধতিটা আলোচনা করছে এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকে মূলত আমাদের কিটা হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ হয়েছে পরবর্তী ধারায়। আশা করি বুঝছেন। এখানেও আমি শিটে অনেক কথা লিখছি, একটু দেখে নিবেন। ঠিক আছে? এত পড়ার দরকার নাই। আমি দেখাই দিচ্ছি। ওকে। আসেন। এই যে হিসাব, এবার হচ্ছে আপনার কি? হিসাব সমীকরণ। কি? ওকে। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি। আচ্ছা, এই যে সম্পদ যোগ দায় যোগ মালিকানা সত্ত্ব এটা হইতেছে আপনার এক মালিকানার ক্ষেত্রে। মালিকানার ক্ষেত্রে এক মালিকানার ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে? এটা কোনটার ক্ষেত্রে? এটা হইতেছে আপনার এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। আশা করি বুঝছেন যে আ সম্পদ ইংরেজি কি? অ্যাসেট সবাই জানি। দায় ইংরেজি কি? লায়াবিলিটিস। মালিকানা সত্ত্ব কি? আপনার ওনার্স ইকুইটি বা ওই। ঠিক আছে? সম্পদ সমান বহির্দায় যোগ অন্তর্দায়, মানে দায় থাকলে কি? দায় আবার ২ টা ভাগ করছে, অন্তর্দায় এবং বহির্দায়। ঠিক আছে? অন্তর্দায় এবং বহির্দায়। অন্তর্দায় এবং বহির্দায়। ঠিক আছে? তো যে দায় হোক না কেন সেটা কি যে দায় হবে। ওকে। অন্তর্দায় সম্পত্তি সমান দায়। ওকে। আচ্ছা, এগুলো একটু দেখে নিবেন। এগুলো অত গুরুত্বপূর্ণ। এবার আসেন। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করতে হইলে আমাকে কি করতে হইব? আমরা জানি যে মালিকের মোট সম্পত্তি থেকে আমরা যদি একটু ইয়াতে যাই, আমরা জানি কি কন্ত? আমরা জানি হইতেছে মালিকের মোট সম্পদ থেকে কি?
মালিকের মোট সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকে? মালিকের মোট সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকে? মালিকানা সত্ত্ব নাকি? মালিকানা সত্ত্ব। কি থাকে? মালিকানা সত্ত্ব মানে আপনার মোট যে সম্পদ আছে ওই সম্পদ থেকে আপনি যখন দায় বাদ দিবেন, দায় বাদ দিলে যেটা থাকবে ওইটা হইতেছে কি আপনার মালিকানা সত্ত্ব। ধরেন আপনার সম্পদ হচ্ছে ৳১০, আপনার দায় আছে কত? ৳৮। তো এই ৳৮ বিয়োগ করার পর আপনার কাছে যেটা থাকবে ওইটা হইতেছে আপনার মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। ওইটাই হইতেছে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি। আশা করি বুঝছেন। ওকে, পেট বেস থেকে যারা দেখছেন অনেকেই কমেন্ট করতেছেন যে জি স্যার বুঝতেছি। জি, ধন্যবাদ। ঠিক আছে? ক্লাসগুলো ঠিকমতো করেন আর প্র্যাকটিস করেন। ওকে। এ আশা করি এটা বুঝছেন। মানে আপনার মোট সম্পদ থেকে আপনার দায় যত টাকা আছে ওইটা বাদ দেওয়ার পর যেটা থাকবে ওইটা হইতেছে কি আপনার মালিকানা সত্ত্ব। একই সাথে যারা ক্লাসটা করবেন খাতা কলম নিয়ে করবেন কিন্তু। ঠিক আছে? ওকে। তারপরে আবার আসেন দেখেন যে তারপরে আবার আসেন যে সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলে কি থাকে? দায়। কিভাবে? আপনার মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হইতেছে কি আপনার দায়। সেটা অন্তর্দায় হইতে পারে বা বহির্দায় হইতে পারে। আপনি একটু ঠান্ডা মাথায় বোঝেন। কি বলছে যে সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলে কি থাকে? দায় থাকে। আবার একটু বুঝেন। সম্পদ থেকে কি বাদ দিলে? সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলে কি পাওয়া যায়? দায় পাওয়া যায়। কি পাওয়া যায়? দায় পাওয়া যায়। ঠান্ডা মাথায় বোঝেন। সম্পত্তি থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলে কি পাওয়া যায় স্যার? দায় পাওয়া যায়। ওকে। এগুলো নোট ডাউন করবেন এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে। সম্পত্তি সমান কি? মালিকানার সত্ত্ব। সম্পত্তি সমান কি? মালিকানার সত্ত্ব। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি গা। সম্পদ থেকে দায় বাদ দিলে কি পাওয়া যায়? ইয়া সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। মালিকানা সত্ত্বের আরেকটা নাম হইতেছে কি? নিট সম্পত্তি। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। দেখেন এতক্ষণ আমরা পড়তেছি মৌলিক হিসাব সমীকরণ। এতক্ষণ পড়ছি কি? এটাকে বলা হইতেছে হিসাব বিজ্ঞানের ভাষায় মৌলিক সমীকরণ। কি? মৌলিক সমীকরণ। কি? মৌলিক সমীকরণ। ওকে, এটা কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। আশা করি বুঝছেন। ঠিক আছে? আশা করি বুঝছেন। এবার আসেন সম্প্রসারিত বা বর্ধিত। এবার আসেন যে আচ্ছা একটু ওটা হইতেছে ওকে। এটা হইতেছে আমি একটু এটা হইতেছে আপনার মৌলিক হিসাব সমীকরণ। এটা কি? যে a = l + ওইটা কি? a = l + ওইটা হচ্ছে কি আপনার মৌলিক সমীকরণ। ঠিক আছে? a = l + ওটা কি হইতেছে আপনার মৌলিক সমীকরণ। ওকে। মৌলিক সমীকরণের আ এই মৌলিক সমীকরণটা কি? যদি প্রশ্নে আসে মৌলিক সমীকরণ কোনটা? a = l + ওই। এবার আসবেন এটার আবার আরেকটা আছে সম্প্রসারিত বা বর্ধিত হিসাব সমীকরণ। ওকে, সম্প্রসারিত বা বর্ধিত হিসাব সমীকরণ। ওকে। সম্প্রসারিত বা বর্ধিত হিসাব সমীকরণটা আসলে আপনি কিভাবে বুঝবেন? আ আসলে এখান থেকে বেশিরভাগ প্রশ্নটা হইতেছে গিয়ে আপনার মৌলিক হিসাব সমীকরণ থেকে। ঠিক আছে? মৌলিক হিসাব সমীকরণ থেকে আপনার প্রশ্নটা সবচেয়ে বেশি হইয়া থাকে। ঠিক আছে? এক মালিকানার ক্ষেত্রে আপনার এক মালিকানার ক্ষেত্রে হইতেছে আপনার ওকে, ওকে। এক মালিকানার ক্ষেত্রে কি হয় দেখেন, এক মালিকানার ক্ষেত্রে সম্পত্তি সমান কি দায় যোগ মূলধন। দায় যোগ কি? দায়ের সাথে মালিকের মূলধন যোগ করতে হবে এবং উত্তোলন বিয়োগ করার পর কি করতে হবে? আয় যোগ করতে হইব, ব্যয় কি করতে হইব? বাদ দিতে হইব। এবার আসেন অংশীদারের ক্ষেত্রে কি? দায় যোগ অংশীদারদের কি? অংশীদারদের মূলধন মাইনাস অংশীদারদের উত্তোলন যোগ আয় মাইনাস ব্যয়। ওকে। কোম্পানির ক্ষেত্রেও সেম। কোম্পানির ক্ষেত্রেও কি স্যার? সেম। কোম্পানির ক্ষেত্রে কি স্যার? সেম। সম্পদ সমান দায় যোগ পরিশোধিত মূলধন যোগ সংরক্ষিত আয় মাইনাস ট্রেজারি স্টক লভ্যাংশ যোগ আয় এবং মাইনাস ব্যয়। আশা করি বুঝছেন। এটা আপনার হিসাব সমীকরণ থেকে এই ৪ টা আছে না একদম ফরজ আছে না ফরজ? ফরজ যেখানে পরীক্ষা দেন না কেন গুচ্ছ দেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেন, ঢাকা দেন, যেখানে দেন এটা আপনার কি ফরজ। আপনাকে ৫ স্টার দিয়ে দিছি আপনি মার্ক করে নেন এবং সুন্দর করে এটাকে কি করে করবেন? পড়াশোনা করেন। ওকে। এবার আসেন। এবার আসেন আমাকে আমাকে বলছে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণগুলো। ওকে। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব কোনটা কোন তো? মালিকানা সত্ত্ব কোনটা? ওকে। মালিকানা সত্ত্ব কোনটা? আমরা তো পড়ছিলাম না, না? ওকে। মালিকানা সত্ত্ব কোনটা কোন তো? মালিকানা সত্ত্ব
ওকে, এই মালিকানা সত্ত্বটা কি কোন তো? আমরা জানি যে মালিকানা সত্ত্ব কি? মোট সম্পদ থেকে কি বাদ দিলে? আপনার যত আছে মোট সম্পদ থেকে কি মোট দায় বাদ দিলে যেটা থাকে সেটা কি? মোট দায় যখন আপনি বাদ দিবেন তখন সেটা কি? তখন সেটা হইতেছে আপনার কি? মালিকানা সত্ত্ব। এবার আসেন একটু যদি আমরা একটু করতে যাই, এই মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কয়েকটা, এই মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ। মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণগুলা এবং হ্রাসের কারণগুলা যেটা পরীক্ষাতে মোস্ট ইম্পোর্টেন্ট আপনার। ঠিক আছে? ওকে। এবার আসেন একটু যদি দেখি। ওকে। মালিক কর্তৃক বিনিয়োগ। ওকে, মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ হতেছে কি? মালিক কর্তৃক বিনিয়োগ। বিনিয়োগ মানে কি? আপনার ব্যবসায় নতুন করে টাকা দিছেন বা মূলধন আনয়ন করছেন। ঠিক আছে? ঠিক আছে? ওকে। তারপরে বলছে যে মালিক বা অংশীদার কর্তৃক মূলধন আনয়ন। ওকে, এটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। ওকে। তারপরে হচ্ছে কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিলে। ওকে, কোম্পানির ক্ষেত্রে কি? কোম্পানির ক্ষেত্রে যখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে তখন কারণ কি? কোম্পানি যখন শেয়ার বিলি করে। ওকে। আয় বৃদ্ধি পাইলে কি হয়? আপনার মালিকানা সত্ত্ব, সোজা কথা, আয় কার সাথে সম্পৃক্ত? আয় মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত। আয় কার সাথে সম্পৃক্ত? মালিকানার সাথে সম্পৃক্ত। তা আয় যখন বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। আবার ব্যয় যখন হ্রাস পাবে, ব্যয়ের পরিমাণ যখন কমে যাব, মানে ব্যয়ের পরিমাণ যত কমে যাব ততই কি আপনার প্লাস পাবো। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। ওকে, কমেন্ট বক্সের দিকে তাকাচ্ছি। আপনারা যার কোনো প্রশ্ন আছে কিনা আপনারা আমাকে করতে পারেন। ঠিক আছে? ইজিলি করতে পারেন, কোনো সমস্যা নাই। ইজিলি করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, আশা করি ওকে। ওকে, এবার মালিকানা সত্ত্ব হ্রাস। হ্রাস মানে কি? স্যার এটা এসব আগে পড়েছে। হ্রাস মানে কি স্যার? কম। মালিকানা সত্ত্ব কমে যাওয়ার কারণ দেখেন। মালিক বা অংশীদার কর্তৃক কি করা? উত্তোলন। আপনি মালিক বা অংশীদার কর্তৃক কি ব্যবসা থেকে কি করবেন? যখন উত্তোলন করে নেবেন, উত্তোলন করলে কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। তারপরে কোম্পানির ক্ষেত্রে দেখেন, কোম্পানির ক্ষেত্রে আর ট্রেজারি স্টক ও লভ্যাংশ। যখন ট্রেজারি স্টক বা লভ্যাংশ করবেন তখন কি মালিকানা সত্ত্ব কমে যাবে। ব্যয় বৃদ্ধি পাইলে, স্যার ব্যয় বৃদ্ধি পাইলে কি? ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? ব্যয় বৃদ্ধি পাইলে কি হয় স্যার? মালিকানা সত্ত্ব কমে যায় এবং আয় হ্রাস পাইলে কি হয় স্যার? আয় হ্রাস পাইলে কি হয়ে যায় স্যার? মালিকানা সত্ত্ব কমে যায় স্যার। মোস্ট ইম্পোর্টেন্ট। এবং আরেকটা কথা, এই মালিকানা সত্ত্বের আরেকটা নাম কি? এই মালিকানা সত্ত্বের আরেকটা নাম হইতেছে কি? মালিকানা অন্য নাম হইতেছে কি? নিট সম্পত্তি। প্যাচ লাগাই না। নিট সম্পত্তি। নিট নিট সম্পত্তি। আশা করি বুঝছেন। ওকে। আসেন এবার কয়েকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করি। ওকে, এমসিকিউ প্রশ্ন সলভ করি। এবার আসেন প্রশ্ন ক, নিচের কোন সমীকরণটি কি নয়? সঠিক নয়। আচ্ছা, সমীকরণটা কি? এ ইকুয়াল টু নাকি এ ইকুয়াল টু এল প্লাস ও উই নাকি এমনটাই তো। এবার আসেন যে কোনটি সঠিক নয়। ওকে, একটু জানার চেষ্টা করি। দেখেন স্যার, সম্পদ এ ইকুয়াল টু এল প্লাস ও উই, তাহলে তো স্যার এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার। সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকে? মালিকানা সত্ত্ব থাকে। তাহলে স্যার এটাও ঠিক। ওকে, ঠিক আছে। তারপর সম্পদ সমান সমান কি স্যার? সম্পদ সমান সমান কি? মালিকানা সত্ত্ব। কারণ কি? আপনার মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে সেটা কি? মালিকানা সত্ত্ব। মানে সম্পদ সমান সমান আপনার উই। তাহলে স্যার এটাও ঠিক। এবার বলছে আমাকে, যেহেতু প্রশ্নে বলছে স্যার কি কোনটি সঠিক নয়। ওকে, সঠিক নয় দেখেন তো স্যার, সম্পদ সমান সমান উই না স্যার, এটা কখনো সমীকরণের ইয়ার মধ্যে হতে পারে। তাহলে উত্তর কত স্যার? তাহলে স্যার উত্তর কত? উত্তর হচ্ছে আপনার কত স্যার? উত্তর হচ্ছে আপনার ডি। উত্তর হচ্ছে কি স্যার? ডি। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। এই প্রশ্নগুলো এইভাবে হবে, যেখানে পরীক্ষা দেন না কেন পরীক্ষা প্রশ্ন এইভাবে হবে। ঠিক আছে? ওকে। তারপরে প্রশ্ন। ওকে, নিম্নের কোন হিসাব সমীকরণটি বর্ধিত প্রকাশ? স্যার বর্ধিত মানে কি? সম্প্রসারিত। বর্ধিত মানে কি স্যার? সম্প্রসারিত মানে বড়টা। ওকে, সম্পদ সমান সমান দায়, না সম্পদের সাথে দায় আসবে না, প্রথমে বাদ। সম্পদের সাথে দায় আসবে, সম্পদ সমান সমান, তার মানে স্যার এটা বাদ। ওকে, তার সম্পদ সমান সমান দায়। ঠিক আছে। মালিকের স্যার উত্তোলন কি যোগ করে না বিয়োগ করে? স্যার এটা বাদ, এটা তো ইআই মেনটেন করে না, তার মানে স্যার এটাও বাদ। উত্তোলন হচ্ছে বিয়োগ, বাদ স্যার। ওকে স্যার, দেখেন সম্পদ সমান সমান দায়। ঠিক আছে। মালিকের মূলধন যোগ হয়, তার মানে এটাও বাদ স্যার। মালিকের মূলধন কি হয় স্যার? এটাও বাদ। ওকে, তারপর এটা দেখেন স্যার। ওকে, এখানে আমাকে তারা বলতেছে যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকের মূলধন। অবশ্যই স্যার সম্পদের সাথে আর সম্পদের দায়ের সাথে কি হয়? মালিকের মূলধন যোগ হয়, তারপর বাদ দিতে হয় মালিকের উত্তোলন, তারপর যোগ করতে হয়, তারপরে কি স্যার? ব্যয়। ওকে, তাহলে উত্তর কোনটা স্যার? গহ।
প্রশ্ন যখন সলিউশন করবেন স্যার এইভাবে 4টা প্রশ্ন ধইরা ধইরা সলিউশন করবেন, দ্যাটস ইট। তাহলে আর লাগবে না। ঠিক আছে? তারপরে ওকে। স্যার আমাকে কি বলছে? মৌলিক হিসাব সমীকরণ সাধারণত যেভাবে প্রকাশ করা হয়। স্যার মৌলিক সমীকরণ কিভাবে প্রকাশ করা হয় বলেন তো? a = l প্লাস ও এটা একদম ১ম এই তো শিখছিলাম নাকি? ১ম এ শিখছি না, আসেনি এখানে। কোথায় দেখেন তো? a = l প্লাস এই যে এই যে স্যার এখানে। আশা করি বুঝছেন। ওকে। স্যার আমরা বলছিলাম কি মালিকানা এই দেখেন নিম্নলিখিত কোন কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়ে থাকে? দেখেন স্যার, মালিকানা সত্ত্ব না বইলা যদি উই বলতো, মালিকানা সত্ত্ব না বইলা যদি উই বলতো, উই করলেও করতে হইতো এবং নিট সম্পত্তি কি? এটার আরেকটা নাম কি স্যার? নিট সম্পত্তি। কি সম্পত্তি? ওকে। দেখেন স্যার, খরচ বৃদ্ধি ও দায় বৃদ্ধি না স্যার। খরচ বৃদ্ধি, দায় তো মালিকানার সাথে সম্পর্ক তো না। তো বাদ স্যার, ১ম এ বাদ। আয় ও মূলধন কমে গেলে স্যার, আয় ও মূলধন কমে গেলে স্যার, আয় কমে গেলে ঠিক আছে মালিকানা সত্ত্ব তো কমে যাবে গা। তাহলে হইতো না, বাদ। তারপর স্যার খরচ উত্তোলন বৃদ্ধি পেলে না স্যার, খরচ উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইব, বৃদ্ধি পাইব না। স্যার গহে বলছে কি দেখেন তো, আয় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে। অবশ্যই আপনার আয় এবং মূলধন বৃদ্ধি পাইলে কি হবে? আপনার মালিকানা সত্ত্ব টোটালি বৃদ্ধি পাবে। ওকে। আপনাকে বলছি যদি মালিকানা সত্ত্ব এখানে না বইলা যদি বলতো নিট সম্পত্তি। কি সম্পত্তি? নিট সম্পত্তি। কি সম্পত্তি? নিট সম্পত্তি, নিট সম্পত্তি, তাহলেও উত্তর ঠিক এটাই হইতো। কারণ মালিকানা সত্ত্বটা আরেকটা ইয়া কইতেছে কি? নিট সম্পত্তি বের করতে বলে অনেক সময়। ওকে, এবার আসেন। নিচের কোনটি লেনদেনের চূড়ান্ত ফলাফল নয়? স্যার চূড়ান্ত ফলাফল নয়। ওকে। নয় কিন্তু বলছে। এই লাস্টের জায়গাটা একটু ভালো করে পড়ুন। ওকে স্যার। দায় বৃদ্ধি পাইলে সম্পদ হ্রাস পাইবো। আমরা জানি যে একটা বাড়লে আরেকটা বাড়বো, আরেকটা কমলে আরেকটা বাড়বো। এটা স্বাভাবিক না? ওকে। স্যার আমরা জানি যে হিসাব সমীকরণ আমরা যখন শিখছি, স্যার আমরা যখন হিসাব সমীকরণ শিখছি, হ্যাঁ, a = l প্লাস ওই যখন আমরা শিখছি, কি শিখছি স্যার কোন তো? এখানে বাড়লে এখানে বাড়বো, এখানে কমলে এখানে কমবে। যদি এখানে হয় তাহলে এখানে বাড়লে আবার এখানে কমতে পারে নাকি? এটাতেই হিসাব সমীকরণ। ওকে। আচ্ছা মাঝখানে আরেকটা টপিকে আছে, আমরা একটু আরেকটা টপিকটা একটু দেখাই দেই। ওকে, ওকে। হিসাব হিসাব সমীকরণে ২ ধরনের পরিবর্তন আছে, হ্যাঁ? ২ ধরনের পরিবর্তন আছে, গুণগত বা কাঠামোগত। ওকে, একটা ইয়ে আছে, একটা আছে গুণগত, একটা হচ্ছে কাঠামোগত। গুণগত কাঠামোগত। ঠিক আছে? আরেকটা হচ্ছে নিটগত। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে নিটগত বা পরিমাণগত। নিটগত বা পরিমাণগত। কি? পরিমাণগত। ওকে। প্যাচ লাগায়েন না ২ টা। কি, কি স্যার? ২ টা। এগুলো স্লাইডে আছে। আমি একটু প্রশ্ন সলিউশন করার জন্য তো একবারে করাই দিচ্ছি। ওকে। স্যার একটা হচ্ছে কি গুণগত বা কাঠামোগত। আরেকটা কি স্যার? নিটগত বা পরিমাণগত। হ্যাঁ? স্যার একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে এটা কি এবং কিভাবে গুণগত পরিবর্তনটা কি এবং নিটগত পরিবর্তনটা কি স্যার? একটু যদি আমরা বোঝার চেষ্টা করি স্যার, একটু যদি বোঝার চেষ্টা করি। ওকে স্যার। স্যার ধরেন সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ সম্পদ হ্রাস পাইছে, সম্পদ বাড়ছে। যখন এই যে একপাশের পরিবর্তন হয়, যখন কি হয়? একপাশের পরিবর্তন হয়, তখন সেটাকে বলে কি স্যার? তখন সেটা বলে গুণগত। কি স্যার? যখন একপাশের হয় তখন কি? গুণগত বা কাঠামোগত। কি? কাঠামোগত। ওকে। কি হয় স্যার? গুণগত বা কাঠামোগত হয়। সেটা হইতে পারে আবার, এটা যদি এদিক দিয়ে না হইয়া এদিকে হয় a = ওকে l প্লাস ই তে যদি হয় ধরেন ওই ইয়া আ আ স মানে এক পাশের যখন হইব সেটা কি স্যার? গুণগত বা কাঠামোগত। সেটা এ পাশ হোক বা ওই পাশ। এখন আরেকটা কথা মাথার মধ্যে ঢুকায় নেন স্যার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা গুণগত কাঠামোগত তো আমরা বেশিরভাগই আমরা কি করে লামো? প্যাচ লাগাইলে। আমরা বেশিরভাগ সময় প্যাচ লাগালে কোনটা গুণগত এবং কাঠামোগত, কোনটা নির্গত এবং পরিমাণগত। একটু মাথার মধ্যে বুঝে নেন। স্যার গুণগত, স্যার কাঠামোগত, স্যার প্যাচ লাগাইলাই। তখন আমরা কেমনে মনে রাখবো? কারণ তো আমরা মনে রাখার একটা সহজ টেকনিক আমি আপনাদের দেখাই দিচ্ছি। মনে রাখার সহজ টেকনিকটা হচ্ছে কি? আপনাকে আমি একদম ঠান্ডা মাথায় বুঝিয়ে দিচ্ছি। ওকে স্যার। কাঠে গুণ কয় পাশ থেকে ধরে? স্যার কাঠে গুণ কয় পাশ থেকে ধরে স্যার? কাঠে গুণ কয় পাশ থেকে ধরে? নিশ্চয়ই কাঠে গুণ কয় পাশ থেকে ধরে? এক পাশ থেকে না? এক পাশ থেকে না? এক পাশ থেকে না?
এক পাশ থেকে না, ওকে, দ্যাটস ইট। তার মানে মনে রাখবেন, যখন যখন গুণ যখন হিসাব সমীকরণের পরিবর্তনটা শুধু এককেন্দ্রিক হবে, তখন সেটা কি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। মনে রাখবেন, কাঠে গুণ ধরে কোন পাশ থেকে, এক পাশ থেকে। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। আশা করি আশা করি বুঝছেন। ঠিক আছে, আশা করি গুণগত এবং কাঠামোগত পরিবর্তনটা বুঝছেন। এবার আসেন হচ্ছে আপনার নিটগত বা পরিমাণগত। ধরেন আপনার একটা এন্ট্রি বললো যে বাকিতে পণ্য ক্রয়, কি একটা এন্ট্রি বললো বাকিতে পণ্য ক্রয়, কি কর স্যার, বাকিতে পণ্য ক্রয় ১০০ টাকা। কত টাকা? ১০০ টাকা। ১০০ টাকা নাকি? বাকিতে পণ্য ক্রয় কত? ১০০ টাকা। কত স্যার? ১০০ টাকা। ওকে। এটা হিসাব সমীকরণের প্রভাবটা কি স্যার বলেন তো? এটা হিসাব সমীকরণের প্রভাবটা কি বলেন? এটা হিসাব সমীকরণের প্রভাবটা হচ্ছে আপনার a ইকুয়াল টু l প্লাস ওই আগে লিখবো, তারপর বলেন স্যার বাকিতে পণ্য ক্রয় করছে। বাকিতে পণ্য ক্রয় করার কারণে কি হয়েছে স্যার? আমার দায় সৃষ্টি হয়েছে। কি হয়েছে স্যার? দায় সৃষ্টি হয়েছে নাকি? স্যার কি সৃষ্টি হয়েছে? দায় সৃষ্টি হয়েছে। স্যার কি সৃষ্টি হইতেছে স্যার? দায় সৃষ্টি হয়েছে। এবং সেটা আপনার জন্য কি স্যার? ওকে। এটা তো এক পাশে রয়ে গেছে রে। বাদ দে। হ্যাঁ, এটা এক পাশে হয়ে গেছে। ওকে, তোরা আমি আচ্ছা, আমার উদাহরণ তো মনে আসছে। সাইড থেকে দেখাবো। ঠিক আছে? সাইড থেকে দেখাবো, আমরা একটু এদিকে দেখি। ওকে, সোজা কথা, নিটগত বা পরিমাণগতটা কি? সুন্দরভাবে বুঝে, আরো সুন্দর। নিটগত বা পরিমাণগতটা কি একটু বুঝ। ওকে, এ ইকুয়াল টু এল প্লাস ওই যে হিসাব সমীকরণ আছে না, এটা এক পাশ, এটা এক পাশ না। তো এখানে যখন বৃদ্ধি পাইছে, এখানে কি পাইতে হবে? বৃদ্ধি পাইতে হবে। এই যখন দুই পাশের পরিবর্তন হয়, যখন এই যে সমান সমানের এই পাশে এবং ওই পাশে দুই পাশে পরিবর্তন হয়, তখন সেটা হইতেছে কি নিটগত বা পরিমাণগত। কি গত? নিটগত বা পরিমাণগত পরিবর্তন। আশা করি বুঝছিস তোরা, আশা করি বুঝছিস। এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে বুঝেছি। এটা হচ্ছে কি তোদের সবচেয়ে সহজভাবে বুঝাইছি। আমরা আরেকটু ইয়াভাবে দেখার চেষ্টা করব। আমরা একটু স্লাইডে তো দেখবই, কিন্তু এখন তো সামনে সলিউশন করব দেখে আমরা কি করতেছি, এগুলা করাই দিলাম। ওকে, স্লাইডে আছে, তোদের দেখাবো, তোরা টেনশন নিস না। ওকে স্যার, চূড়ান্ত ফলাফল নয় বলছে না। ওকে স্যার, কোনটা মানে চূড়ান্ত ফলাফল নয়? স্যার আমরা জানি যে সম্পদ বাড়লে কি বাড়তে হয় স্যার? একটা বাড়লে আরেকটা বাড়বো, একটা কমলে আরেকটা কমবো, কিন্তু একটা বাড়বো আরেকটা কমবো কখনো এমনটা হইব না হিসাব সমীকরণে, না স্যার। ওকে স্যার, দেখেন তো, দায় বাড়লে সম্পদ বাড়ে, অবভিয়াসলি স্যার কারেক্ট। ঠিক আছে স্যার, আয় বৃদ্ধি পাইলে স্যার সম্পত্তি বৃদ্ধি পাবে, অবশ্যই আয়ের সাথে সম্পত্তি ইনক্লুডেড। সম্পদ বাড়লে স্যার আয় বাড়বে, এটা স্বাভাবিক। মানে একটা বাড়লে আরেকটা বাড়বো, তার মানে এটাও ঠিক আছে স্যার। দায় ও সম্পত্তি হ্রাস, স্যার এর দায়ও কমছে, সম্পত্তিও কমছে, স্বাভাবিক করতে আমরা জানি যে একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে। কিন্তু স্যার কয়ে দেখেন কি বলছে, কয়ে আপনাদের বলছে যে স্যার দেখেন, কয়ে বলছে দায় বৃদ্ধি ও সম্পদ হ্রাস। না স্যার, এমন কখনো হয় না। হিসাব সমীকরণের কি হয়, এই পাশ বাড়লে ওই পাশ বাড়বে, এই পাশ কমলে ওই পাশ কমবে। আশা করি বুঝছেন। ওকে, তারপরের প্রশ্নটা বলছে কোন অবস্থানটি লেনদেন দ্বারা ঘটতে পারে স্যার? কোন অবস্থানটি লেনদেন দ্বারা ঘটতে পারে স্যার? লেনদেন হইতে কি লাগে? আমি আগে বলছি যে ধরেন এ ইকুয়াল টু এল প্লাস ও ই সমীকরণে সম্পদ যদি বৃদ্ধি পায়, দায়ও বৃদ্ধি পাইব। দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, সম্পদও বৃদ্ধি পাইব, এমনটাই তো। ওকে, তাহলে দেখেন, সম্পদ হ্রাস, দায় হ্রাস স্যার দুইটাই হ্রাস। আমরা জানি যে এখানে যদি এক সম্পদ যদি কি হয়, সম্পদ হ্রাস পাইলে লাইবিলিটিজ দায়ও কি পাবে? হ্রাস পাবে। লাইবিলিটিস কি হ্রাস পাবে। তাহলে স্যার এটা ঠিক আছে। ওকে স্যার, আয় হ্রাস পাইলে দায় হ্রাস, আমরা আমরা জানি যে এক পাশ কমলে আরেক পাশও কি করবে? কমবে স্যার। ওকে স্যার, সম্পদ বৃদ্ধি, স্যার সম্পদ, স্যার আহ, স্যার সম্পদ বৃদ্ধি, ব্যয় হ্রাস, স্যার সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, অবশ্যই স্যার আমরা জানি যে একটা বাড়লে আরেকটা বাড়বে। তাহলে স্যার এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে তিনটা ঠিক আছে, বাকি নাই কে? গ স্যার ব্যয় হ্রাস, স্যার ব্যয় হ্রাস, দায় হ্রাস। ঠিক আছে স্যার, তাহলে উত্তর কি স্যার? ব্যারাস, দায়রাস। আশা করি বুঝছেন। ওকে, প্রশ্নগুলো যখন পড়বেন ওই যে এখানে আছে। ঠিক আছে, এই যে হিসাব সমীকরণের গুণগত বা কাঠামোগত পরিবর্তনগুলো একটু দেখেন।
ওটা স্যার লেখা দেখাইছে, আমরা একটু আবার এখানে পড়তেছি। এই যে মনে গুণগত বা কাঠামো কি? স্যার গুণগতকে বা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামোগত বা গুণগত, একটা নিটগত পরিমাণ আছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। দেখেন স্যার এগুলো আমি স্লাইডে দেখাইছি, আবার একটু দেখাই দিতেছি। যখন এক পাশের হইব তখন কি? তখন কি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আবার যখন দুই পাশের হইব তখন সেটা কি? তখন সেটা কি? নিটগত বা পরিমাণগত পরিবর্তন। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানার সত্ত্ব এটা কি? মৌলিক হিসাব সমীকরণ স্যার। মৌলিক হিসাব সমীকরণ এটা কি স্যার? মৌলিক হিসাব সমীকরণ। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। আমি এইগুলা দেখছি। একটু ভালো করে ক্লাসটা করলেই আপনি আসেন, দেখেন। আসেন। এটা কিভাবে হয় এবারে আমরা কি করব? এবার আমরা এটা সলিউশন করার চেষ্টা করি। আসেন, সলিউশন করার কি করি? চেষ্টা করি। ওকে। স্যার আগে আমরা হিসাব সমীকরণে এটা উঠামু। তারপর বুঝুম যে এটা কি, কোন দিকে যায়। ওকে। উত্তর দেওয়া আছে, উত্তর দিকে তাকানোর কোনো দরকার নাই। পেজ বেস থেকে যারা দেখতেছেন, প্রায় ৩ থেকে ৪ টা গ্রুপে লাইভ হইতেছে। আপনারা একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করলেই আসেন। স্যার নগদে নগদ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো। স্যার, স্যার নগদ টাকা কি স্যার? নগদ আপনার কি সম্পদ? ওকে, নগদ টাকাতে মেশিন কিনছেন। তার মানে কি? নগদ টাকা কি হয়ে গেছে গা? মাইনাস হয়ে গেছে গা। দেখেন, নগদ টাকা কি হয়ে গেছে গা? মাইনাস হয়ে গেছে। নগদ টাকা কি হয়ে গেছে গা? মাইনাস হয়ে গেছে গা। তারপরে বলছে স্যার মেশিন। স্যার মেশিন কি হিসাব? মেশিন কি হিসাব স্যার? মেশিন সম্পদ হিসাব না? স্যার মেশিন কি হিসাব? স্যার মেশিন সম্পদ হিসাব কিনা বলেন? মেশিন কি হিসাব স্যার? মেশিন সম্পদ হিসাব। ওকে, তাহলে মেশিন যদি সম্পদ হিসাব হয় স্যার, তাহলে কি স্যার সম্পদ বৃদ্ধি পাইছে? ওকে, দেখেন এই যে এক পাশে বৃদ্ধি পাইছে, এক পাশে বৃদ্ধি পাইলে কি? এক পাশে বৃদ্ধি এক পাশে হ্রাস পাইলে কি আমরা জানি যে সেটা কি? কাঠামোগত। সেটা কি স্যার? কাঠামোগত। সেটা কি স্যার? কাঠামোগত বা কি গত স্যার? কিগত? গুণগত। কারণ আমরা জানি কাঠের গুণ কয় পাশ থেকে ধরে? এক পাশ থেকে ধরে। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। দেখেন তো এখানে আসেনি কাঠামো, ওই যে ওই যে দেখেন কাঠামোগত কাঠামোগত পরিবর্তন। আশা করি স্যার বুঝছেন। আশা করি বুঝছেন। ওকে, তারপরে আচ্ছা, এগুলা আমি আসলে আপনাদের করাইলেও পারি, না করাইলেও পারি। আপনারা এগুলা বাসায় আমি কয়েকটা দেখাই দিচ্ছি। আপনারা এগুলো একটু বাসায় বসে, বসে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর লেকচার শিট কই পাবেন সেটা তো জানেনই। ফেসবুক আসেন, ফেসবুকে এসে সার্চ দেন অ্যাকাউন্টিং হান্টার্স ও পেইড ব্যাচের। আচ্ছা, এই ক্লাসটা মনে হয় সম্ভবত আমরা ইউটিউবে উন্মুক্ত করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে উন্মুক্ত করি না না করে সেটা একটু পরের বিষয়। তার আগে আপনারা বুঝছেন কিনা সেটা আমাকে একটু জানান। ঠিক আছে? আমাদের ভার্সিটি অল ইন ওয়ান ব্যাচের আপনার অ্যাকাউন্টিং লেকচার ২ চলছে। আ যেখানে আমরা আজকে টপিক হচ্ছে হিসাব সমীকরণ। মোস্ট প্রবাবলি আপনার অ্যাকাউন্টিং এর মধ্যে সবচেয়ে রিপিটেড কোয়েশ্চেন হইতেছে, সবচেয়ে বেশি প্রশ্ন হয় বা মোটামুটি ইয়াগুলা হয় এখান থেকে। ঠিক আছে? আশা করি আমরা সবাই জানি। তারপরও একটু মনে করায় দিচ্ছি যে এগুলা তো পড়ছি। এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? গত ক্লাস আমাদের এক সাধারণ জ্ঞান ক্লাস ১ গিয়েছিল। কারা, কারা করছেন, কারা, কারা করেন নাই আমি জানি না। তার আগে বইলা রাখি আপনার ক্লাসটা যে উন্মুক্ত করব। আপনাদের বইলে রাখি এটা যদি এডমিশন আসলে হিসাব বিজ্ঞানে কখনো ইয়ার দিকে পরিবর্তন হয় না। এগুলো মেজর একই থাকে। ঠিক আছে? আপনারা যখন পাওয়ার জন্য আপনারা আইসা এখানে সার্চ দিবেন, ফেসবুকে সার্চ দিবেন অ্যাকাউন্টিং হান্টার। কি? কাজটা আমরা ফ্রিতে উন্মুক্ত করে দেব তো? ওকে। ফেসবুকে লিখবেন যে অ্যাকাউন্টিং হান্টার্স কি? এই যে অ্যাকাউন্টিং হান্টার্স ফেসবুক পেজ। এই অ্যাকাউন্টিং হান্টার্স ফেসবুক পেজে আইসা আপনারা মেসেজ দিবেন বা বললে চলবে যে ক্লাস করছি, ক্লাসের পিডিএফটা। ঠিক আছে? তার আগে আপনাদের বইলে রাখি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যত ধরনের আ কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টের পক্ষে জানা সম্ভব নয় যে কোথায় কোন ইয়া কোন ভার্সিটির কবে পরীক্ষা, কোন ইয়া থেকে আবেদন ডেট কত। কেউ সবার এত আ আ একার পক্ষে এত খবর রাখা সম্ভব নয়। তাই আপনারা পেজে ফলো রাখতে পারেন। আমরা এখানে প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। ধরেন এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পূর্ণাঙ্গ সাইকোলজি ২৪-২৫ সেশনেরটাও আমরা মানবন্ধন সহ দেখে নিতে বললাম। আমাদের হিউজ এবং একই সাথে আমাদের যে ফ্রি ক্লাস চলছে এখানে, আপনারা এখানে লাইক করবেন, কমেন্ট করবেন। যেমন ধ্বনি ও বর্ণর ব্যাকরণ ক্লাস পড়ছে এনইউর জন্য। মানে স্পেসিফিক আপনার সব ধরনের এখানে। তারপর যদি মনে করেন যারা আপনার ফ্রি ক্লাসগুলো করতে চাচ্ছেন যে ভাইয়া কোর্স ফি নিয়ে সমস্যা আছে, আছে আপনারা ফ্রি ক্লাসগুলো করতে চাচ্ছেন, তারা চাইলে কি করবেন? যে তারা আইসা এখানে আপনারা এখান থেকে যে অ্যাবাউট না সরি যে রিলসে চলে যাবেন। রিলসে এখানে
ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলা দেখে নিবেন, ঠিক আছে? যা লাস্ট একটা বাংলা দৈনিক ক্লাস গেছে 147 জন আপনার ক্লাসটা দেখছে, করছে আরকি। যাই হোক, আপনারা ফ্রি ক্লাসগুলো এখান থেকে করতে পারেন এবং অ্যাডমিশন রিলেটেড যেকোনো ধরনের প্রশ্ন আপনারা এখানে করতে পারেন। ঠিক আছে? এটা পেইড ব্যাচের পোলাপান একটু বিরক্ত করতেছে, তোরা বিরক্ত হইছিস। ঠিক আছে? ওকে, এবং আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কনফার্ম সিট করতে চাচ্ছেন, তারাও পেইড ব্যাচে জয়েন করতে পারেন। কোর্স ফি মাত্র এখন 499 টাকা চলছে। যে দেখেন আমাদের অলরেডি কোর্সে কতজন, 33 জন, সরি, আমাদের অলরেডি কোর্সে 33 জন ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আপনি একই সাথে এটাতে ভার্সিটি অল ইন ওয়ান ব্যাচ, তো রাবি, কুবি, খুবি, গুচ্ছ, এনইউ সবগুলাতে ইজিলি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এখানে একবারে সব ক্লাস বাংলা, ইংরেজি রিলেটেড সব ধরনের প্রশ্ন আহ, এক ব্যাচে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। আপনার থাকছে পিডিএফ, এক্সাম, ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে আছে। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে, আমরা এবার পড়াতে যাই। ওকে, স্যার বলছে যে লেনদেন ওকে স্যার, স্যার মালিক কর্তৃক স্যার আসেন, বলছে যে স্যার মালিক কর্তৃক নগদে 5 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো। স্যার মূলধন বিনিয়োগ করা মানে কি? আপনার কি বৃদ্ধি পাইছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে নাকি? আমরা পড়ছিলাম না? আমরা প্রথমে পড়ছিলাম যে মূলধন ব্যবসা আনলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আবার এখানে কি বৃদ্ধি পাইছে স্যার? মালিকানা সত্ত্ব। আচ্ছা, ওকে, কি পেয়েছে স্যার? মালিকানা সত্ত্ব কি পাইছে? প্রথমে বৃদ্ধি পাইছে এবং কি পাইছে? বিনিয়োগ করছেন। বিনিয়োগ করার কারণে কি হয়েছে? আপনার ব্যবসা বিনিয়োগ করা কি করছেন? ব্যবসায় কি বাড়ছে? সম্পত্তি বাড়ছে নাকি? তাহলে সম্পদ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। দেখেন তো আসেনি, এই যে সম্পদ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ওকে, লেনদেনের লেনদেন ওকে, নগদে 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। স্যার নগদে কিনছেন, তাহলে কি স্যার? এ মাইনাস, কি মাইনাস স্যার? এ মাইনাস। স্যার এবং যন্ত্রপাতির নামক আপনার কি বাড়ছে? সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে কি স্যার? এ প্লাস, কারণ যন্ত্রপাতি আপনার কাছে কি? সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। আচ্ছা স্যার, এটা কোন ধরনের পরিবর্তন? এই যে এখানে তো পাইছি, এটা কোন ধরনের পরিবর্তন বলুন তো? এক পাশের হলে গুণগত স্যার, গুণগত বা কি স্যার? গুণগত গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে? আশা করি বুঝছেন। ওকে, আমাকে বলছে যে ধারে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। স্যার আসবাবপত্র আপনার কি হিসাব? সম্পদ হিসাব। কি হিসাব স্যার? বুঝেন, আসবাবপত্র আপনার কি হিসাব? সম্পদ হিসাব। যেহেতু আপনি স্যার ধারে কিনছেন, ধারে কিনলে কি বাড়ে? দায় বাড়ে। তাহলে কি স্যার? এল প্লাস, কি প্লাস? এল প্লাস স্যার। সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, দেখেন তো পারছি নি, এই যে সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। এবং স্যার যেহেতু দুই পাশে পরিবর্তন হয়েছে, এক পাশে না হয়, এটা কোনগত পরিবর্তন? স্যার নিটগত বা পরিমাণগত। কোনগত স্যার? নিটগত বা পরিমাণগত। কি গত? পরিমাণগত পরিবর্তন। আশা করি বুঝছেন। ওকে, ধারে কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ করা হলো 20,000 টাকা। ওকে, আপনি কিনছিলেন, এখন ধারে কিনছিলেন, এখন কি করছেন? টাকা দিচ্ছেন। স্যার প্রথমে বোঝেন, আপনি ধারে কেনার কারণে আপনার কি বৃদ্ধি পাইছিল স্যার? দায় বৃদ্ধি পাইছিল। কি বৃদ্ধি পাইছিল স্যার? ধারে কেনার কারণে আপনার কি বৃদ্ধি পাইছিল? কথা বুঝেন। ধারে ধারে কেনার কারণে আপনার কি ছিল? দায় বৃদ্ধি পাইছিল। এবং কি কিনছিলেন? আসবাবপত্র কিনছিলেন। সম্পদ বৃদ্ধি পাইছে এবং দায় বৃদ্ধি পাইছে। এখন আপনি কি করছেন? টাকা পরিশোধ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? টাকা পরিশোধ করে দিয়েছেন। তাহলে স্যার আপনি টাকা পরিশোধ করে দিলে আপনার কি হয়ে যাবে? দায় কমে যাবে। কি হয়ে যাবে স্যার? দায় কি করবে? দায় কমে যাবে। কমে যাবে দায় কমে যাবে, সেটা পাওনাদার দায়। কি? ওকে, স্যার দায়টা কমে যাবে এবং কি স্যার? দায় কমলে এবং বিনিময়ে আপনি কি যাবে স্যার? নগদ টাকা কমে যাবে। আবার কি যাব? নগদ টাকাটা কি করে যাবে স্যার? কমে যাব। কথা বুঝেন, আমি কিন্তু লেখে দেখাচ্ছি। ওকে, তাহলে দেখেন তো স্যার কি হবে? দায় কমে যাওয়ার কারণে কি হইতেছে স্যার? দায় কমে যাওয়ার পর কি হইতেছে স্যার? এল মাইনাস এবং আপনার নগদ টাকা কমে যেতেছে, তাহলে কি হইতেছে স্যার? এ মাইনাস। তাহলে এটা কোনগত পরিবর্তন? গুণগত না স্যার, নিটগত বা পরিমাণগত পরিবর্তন। দেখেন, ওকে, ঠিক এইভাবে আপনারা এগুলা ধইরা যখন করবেন, আপনারা এগুলো ধইরা করলে আপনারা
কি করতে পারবেন, A to Z এই হিসাব সমীকরণ করতে পারবেন। পিডিএফ ফাইল তো পাবেন, পিডিএফ ফাইলের সাথে আপনারা A to Z ইচ এন্ড এভরিথিং আপনারা কালেক্ট করে নিবেন। ঠিক আছে, আবার বলছি পিডিএফ ফাইল আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অ্যাকাউন্টিং বলেন যাই বলেন না কেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তবে যদি আপনার কি বলে এটাকে, হ্যাঁ, বাংলাগুলা রিভিশনের উপর রাখতে হবে। আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস মেক্স পারফেক্ট, মানে যত প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন। সোজা কথা, এখানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভুল ইয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝছেন। ওকে, এখন কথা হইতেছে আপনারা, আমি আবার পেট ব্যাচের দিকে তাকাচ্ছি, আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, এগুলো একটু দেখে নিবেন, এগুলো দেখে একটু ইয়া করে নেবেন। ওকে, এবার বলছেন দেখেন, এবার আমরা একটু প্রশ্ন সলিউশন। ধারে সেবা প্রদান করা হলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে স্যার? ধারে সেবা দিছেন, কথা বুঝেন, ধারে সেবা দিছেন, এখনো টাকাটা কি পান নাই, হাতে পান নাই, আগে বুঝেন। ওকে স্যার, আপনি বুঝেন, আপনি ধারে সেবা দেওয়ার কারণে আপনার কি বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি পাইছে, এই নামক কি দেনাদার বৃদ্ধি পাইছে। কি পাইছে স্যার? প্রথমে পাইছে দেনাদার, কারণ টাকা এখনো পান নাই, ভবিষ্যতে পাবেন। আর আপনার কাছে বিক্রয় করলে কি হয়, বিক্রয় করলে কি হয়, প্রতিষ্ঠানের জন্য আয় হয়। কি হয়? আয়। আর আয় কাকে হিট করে? আয় মালিকানা সত্ত্বকে হিট করে। আয় কাকে হিট করে স্যার? ওকে, তাহলে কি হবে স্যার? ও ই প্লাস, দেখেন তো আসেনি, এ প্লাস ও, এই যে স্যার খ, সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন, আশা করি স্যার বুঝছেন, আশা করি স্যার বুঝছেন। ওকে, আচ্ছা, ওকে ওকে, ওকে ওকে ওকে, জি স্যার, বুঝছি বুঝছি, জি স্যার। কাশেম, কিরে তোর নামের এই অবস্থা গা, সোডিয়াম কাশেম কে? ওকে ওকে, তারপরে ওকে, তারপরে স্যার, নিম্নের কোন লেনদেনটি হলো কোম্পানির মোট সম্পত্তি বৃদ্ধি পাবে স্যার? শুধুমাত্র মোট সম্পত্তি বৃদ্ধি পাবে, আর কিছু না, কথা বুঝেন। কি জানতে চাইছে? শুধুমাত্র মোট সম্পত্তি বৃদ্ধি পাবে, মোট সম্পত্তি। ওকে স্যার, নগদে 10,000 টাকার একটি গাড়ি ক্রয় করলো না স্যার, নগদে গাড়ি কিনছেন, দেখেন আমাকে বলছে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে। নগদে কিনার কারণে কি হইতেছে আপনার, নগদে কিনার কারণে আপনার কি হইতেছে, আপনার সম্পদ কমে যেতেছে এবং কি হইতেছে, সম্পদ বৃদ্ধি পাইতেছে। স্যার এটা একবার সম্পদ বৃদ্ধি, একবার সম্পদ হ্রাস, কিন্তু আমাকে বলছে যে মোট সম্পত্তি শুধু 10,000 টাকা কি করবে, বাড়বে। তাহলে স্যার তারপরটা দেখেন তো, ধারে 1,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, অবশ্যই স্যার আসবাবপত্র ক্রয় করা হলে কি হয়, ধারে কিনছেন বা যেমনি কিনছেন স্যার, এটা কি আসবাবপত্র আপনার কাছে কি সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। স্যার আমাকে বলছে কি সম্পদ শুধুমাত্র বৃদ্ধি পাবে, তাহলে উত্তর কোনটা স্যার? খ। উত্তর কোনটা? খ। দেনার কাছ থেকে 10,000 টাকা আদায় করা হলো, তাহলে দেনাদারের কাছে সম্পদ বৃদ্ধি আর সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস, তাহলে এটা হবে না নাকি? উত্তর কি স্যার? খ। ঠিক এভাবে সলিউশন করবেন, তাইলে আপনি কি করতে পারবেন, অঙ্কগুলো আপনি যখন এভাবে সলিউশন করবেন তখন আপনি একটু ভালোভাবে করতে পারবেন। নয়তো কি স্যার, মাথা রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট স্যার, প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। সোজা কথায় বলছি, প্র্যাকটিস না করলে আপনারা কি করবেন না স্যার, পারবেন না। প্র্যাকটিস না করলে কি করবেন না স্যার, পারবেন না। সোজা কথায় স্যার, প্র্যাকটিস না করলে কি করবেন না, পারবেন। ওকে বসে, কিন্তু আমার কি বলছে দেখেন, এ লিমিটেড অফিসের জন্য 10,000 টাকার অতিরিক্ত উপকরণ ক্রয় করলো। স্যার এ লিমিটেড অফিসের জন্য 10,000 টাকার অতিরিক্ত উপকরণ ক্রয় করলো। ওকে, করুক, সে অধিকার তার আছে, এবং এ 30 দিনের মধ্যে টাকা পরিশোধের সম্মত হলো। ওকে, বাকিতে কিনছে কিন্তু দিবে 30 দিনের পরে। কত স্যার? 30 দিনের মধ্যে স্যার। স্যার কথা বোঝেন স্যার, অফিসের জন্য উপকরণ মানে কি স্যার, সম্পদ স্বরূপ কিছু কিনছে আর কি। ওকে, তাহলে স্যার কি সম্পদ বৃদ্ধি, প্রথমে কি স্যার, সম্পদ বৃদ্ধি। তারপর স্যার 30 দিনের মধ্যে যেহেতু টাকা পরিশোধ করতে হবে, তাহলে নিশ্চয়ই নগদে না, তাহলে কি স্যার, বাকিতে। আর বাকিতে হলে কি স্যার, এল প্লাস, তাহলে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। কোথায় আছে দেখেন তো স্যার, এই যে গরুর গতে আছে স্যার, সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি। দেখেন
জাতীয় বিশ্ববিদ্যালয় সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন এটা। ঠিক আছে? এবং এই প্রশ্নগুলো আপনি যেখানে পরীক্ষা দিবেন এই প্রশ্নগুলো আপনার হুবহুব রিপিট হয়। ওকে। তারপরে স্যার এ লিমিটেড কোনো এক কর্মচারীর নিকট হতে প্রাপ্ত সেবার জন্য অপরিশোধিত বাবদ ৳500 দায় স্বীকার করলো। ওকে, সে দায় স্বীকার করছে। এর ফলে কি হবে? স্যার যেহেতু দায় স্বীকার করছে তাহলে কি স্টক হোল্ডারদের দাবি কি হবে স্যার? হ্রাস পাবে এবং কি দায় কি পাবে স্যার? দায় বৃদ্ধি পাবে। আছে কোথায় দেখেন তো স্টক হোল্ডার আসেনি। এটা কত ঢাবি 91-92 আমার জন্মেরও আগে, আমনেরও জন্মের আগের। আছে এই যে স্যার গহ। ঠিক আছে? এখন এসব আসে না। ওকে। এই সমীকরণ বিশ্লেষণগুলো একটু দেখবেন বাসায়। ঠিক আছে? এগুলো নিজে, নিজে দেখবেন। প্রত্যেকটা করানোর দরকার নাই। আপনারা যখন করতে গিয়ে আটকাবেন তখন আপনাদের সাপোর্ট গ্রুপ আছে আমাদের। ওই সাপোর্ট গ্রুপে এসে কি করবেন? মেসেজ দিবেন। দেন আপনারা কি করব? আমরা সমস্যার সমাধান করব। ওকে, এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ? এগুলা স্লাইড থেকে দেখে নেবেন। ওকে, ওকে, দেখে নিবেন, দেখে নিবেন। এগুলো সব দেখে নিবেন, হ্যাঁ? আমি তো ২ একটা তখন আমরা হেল্প ওকে স্যার। আ স্যার ঋণ গ্রহণ করা হলো। কি স্যার? ঋণ গ্রহণ করলে কি হয় স্যার? ঋণ কারণে আপনি কি পাইছেন? নগদ টাকা পাইছেন। নগদ টাকা মানে কি? সম্পদ বৃদ্ধি পাইছেন এবং সোজা কথা স্যার ঋণ গ্রহণ করছে আপনার কি বৃদ্ধি পাইছে? দায় বৃদ্ধি পাইছে। তাহলে কি স্যার? L প্লাস তাহলে A প্লাস L প্লাস মানে সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। এখানে আসেনি কোথাও দেখেন তো? এই যে স্যার কয় আছে। কই যে এই যে কয় আছে। ওকে। তো কয় আছে? ঢাবি কত? ১০-১১ ১০-১১ যখন আমি পড়াশোনা শুরু করছি মাত্র। একটা কথা মাথাত রাখবেন, আপনি যতই ভালো আ পড়াশোনা করেন না কেন বা যত ভালো ইয়া করেন না কেন, পরিশ্রমীরা আইসা হাইরা জায়গা মেধাবীরা হাইরা যায় পরিশ্রমের কাছে। ঠিক আছে? ওকে। স্যার কি বলছে তারপরে স্যার, বকেয়া প্রাপ্য ভাড়া আদায় করা আচ্ছা বকেয়া ছিল আপনি মানে প্রাপ্য ভাড়া আপনার ভাড়াটিয়া থেকে পাইছেন। স্যার কথা বোঝেন। স্যার বকেয়া থাকার কারণে কি বকেয়া আপনি কারো থেকে টাকা পাইতেন মানে কি এই নামক দেনাদার বৃদ্ধিতে স্যার দেনাদার বৃদ্ধি। ওকে। সে দেনাদার আপনাকে টাকা দিয়ে দিছে তাহলে কি স্যার A মাইনাস তাহলে কি দেনাদার ছিল এখন দেনাদার কমে গেছে তাহলে কি সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। স্যার বুঝিনি আসেনি কোথাও দেখেন তো এই যে স্যার এটা রাবিতে আসছে সম্পদ বৃদ্ধি সম্পত্তি হ্রাস। স্যার আশা করি বুঝছেন। ঠিক আপনাকে এভাবে আপনি যেভাবে ধইরা, ধইরা পড়াইতেছি, এভাবে যদি আপনি ধইরা, ধইরা পড়তে পারেন দ্যাটস ইট আপনার আর কোনো কিছু লাগবে না। ওকে। এগুলো একটু দেখে নিবেন বাসায়। সলিউশন করতে গিয়ে সমস্যা পড়লে আমি আপনাদের কি করব? হেল্প করব। ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের ২৪ ঘন্টার সাপোর্ট গ্রুপ আছে। এগুলো একটু কি করবেন স্যার? অবভিয়াসলি দেখবেন। স্যার এগুলা দেখা ছাড়া আমি আবার বলছি আপনি যত ভালো লেভেলের হিসাব বিজ্ঞান করেন না কেন, এগুলা করা ছাড়া আপনি কি করতে পারবেন না স্যার? পারবেন না। এগুলা আপনারা কি করবেন? বারবার বাসায় সলিউশন করবেন। পিডিএফ তো আছে গ্রুপে। পিডিএফ তো ফিচার্ড করা আছে। আপনারা কি করবেন? করবেন, দেখবেন। ঠিক আছে? বাধ্যতামূলক এগুলো বাসায় করবেন। ঠিক আছে? ঠিক আছে? বাসায় সুন্দর করে করবেন এবং সেকেন্ডলি হইতেছে আপনার ঠান্ডা মাথায় করবেন। ঠিক আছে? করবেন। অবশ্যই ঠান্ডা মাথায় আপনি কি করবেন? এগুলা শেষ করবেন। ঠিক আছে? ওকে। তার স্লাইডের পরের প্রশ্নটা কি? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফিরে এসেছে। স্যার কি বলছেন? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরতে আসছে হিসাব সমীকরণে কি ধরনের প্রভাব ফেলবে? ওকে। স্যার কি বলছে? ব্যাংকে জমাকৃত কত? ৳১,০০০ ৳১০,০০০ চেক প্রত্যাখ্যান হয়েছে। স্যার ব্যাংকে জমা থাকার কারণে কি হচ্ছে স্যার আপনার? সম্পদ বৃদ্ধি মানে কি? A প্লাস এবং এটা কি হচ্ছে? প্রত্যাখ্যানে ফিরে এসেছে। এখন না পরে তাহলে কি A মাইনাস সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। কোথায় আছে স্যার? এই যে সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ সালের প্রশ্ন। এখন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং নাই। এখন হচ্ছে সম্ভবত জেনারেল ম্যাথ আর আ মানে গাণিতিক যুক্তি মনে হয় সম্ভবত খেয়াল নাই। ওকে। ওকে, তারপরের প্রশ্ন পড়েন। প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ের আরে দুঃখিত বিশ্ববিদ্যালয় বলতে, বলতে প্রশ্ন আমি বিশ্ববিদ্যালয় পড়ে ফেলছি। ওকে স্যার। কোন লেনদেনটির কারণে হিসাব সমীকরণের যোগফল পরিবর্তন হবে না? মানে কি? আপনার হিসাব সমীকরণের সম্পদক মানে কোন হিসাব সমীকরণে কি হবে না? পরিবর্তন হবে না। আপনার হিসাব সমীকরণের যোগফল মানে যোগ করার পর কোনো কি হবে না? ফল পরিবর্তন হইবে না। স্যার আসেন একটু পইড়া দেখি। ওকে।
পাওনাদারকে চেকে পরিশোধ, পাওনাদারকে চেকে পরিশোধ তার মানে কি স্যার? দায় কমে গেছে নাকি? চেকে পরিশোধ মানে কি? ব্যাংক কমে গেছে নাকি? ব্যাংক সম্পদ মানে কি? অ্যাসেট মাইনাস। ওকে। ঋণ পরিশোধ করা হলো কত? ৩,০০০ টাকা। ঋণ মানে কি? আপনার দায় ছিল। তাহলে দায় মাইনাস আপনার দায় দিচ্ছেন নগদ টাকা যায়, তাহলে কি? এ মাইনাস। ওকে। পাওনাদার বিলের স্বীকৃতি প্রদান করা হলো কত টাকা? ৫,০০০ টাকা। বিলের স্বীকৃতি দিয়েছি, আমি টাকা পয়সা দিছি? দেই নাই। ওকে, তার মানে উত্তর এটাই। স্যার যন্ত্র অবচয় ধার্য করা হলো, তাহলে অবচয় ইয়াটা কি যাবে? কি অবচয় হিসাব? অবচয় হিসাব কি? অবচয় হিসাব কি? ডেবিট। এবং পুঞ্জীভূত অবচয় হিসাব কি? স্যার ক্রেডিট। ওকে স্যার, তাহলে যন্ত্র অবচয় ধার্য করা হলো কি স্যার? সেটা অবশ্যই আপনার ক্রেডিট। ওকে স্যার, তাহলে কি তাহলে উত্তর কোনটা স্যার? উত্তর হইতেছে আপনার পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান করা হলো কত টাকা? ৫,০০০ টাকা। ওকে, ওকে, এন্ড। ওকে, তার আগে বইলে রাখি, আমাদের এই যে প্রথম থেকে স্লাইডটা পড়লাম, হ্যাঁ? আপনাদের আমি কিছু কাজ দিছি, হ্যাঁ? হোমওয়ার্ক স্বরূপ আপনার এই যে হিসাব সমীকরণ পারতে হইলে স্যার, হিসাব সমীকরণ আপনাকে পারতে হইলে কথা বুঝেন। আপনি যত ভালো পারেন না হন না কেন, সোজা কথা বুঝেন, যত ভালো পারেন না কেন, আপনাকে প্রচুর পরিমাণে কি করতে হবে? অনুশীলন করতে হবে। কি করতে হবে স্যার? অনুশীলন করতে হবে। প্রচুর পরিমাণে কি করতে? করতে অনুশীলন করতে হবে, সোজা কথা স্যার। এবং দ্বিতীয় স্যার, এইটা জাস্ট এইচএসসি এবং এসএসসি এক্সাম না স্যার, কথা বুঝেন। এটা জেএসসি এবং এইচএসসি এক্সাম না স্যার, এটা হইতেছে আপনার ভর্তি যুদ্ধ। এটা কি স্যার? ভর্তি যুদ্ধ। এটা কি স্যার? এটা কি স্যার? ভর্তি যুদ্ধ। এটা কি স্যার? কথা বুঝেন, বাস্তবতা আর আবেগ এক না স্যার। এটা কি স্যার? ভর্তি যুদ্ধ। এখানে আপনার একটা সিটের বিপরীতে কমপক্ষে ৪০ থেকে ৪৫ জন পরীক্ষা দিবে। কতজন স্যার? ৪০ থেকে ৪৫ জন আপনার কি দিবে এখানে? এক্সাম দিবে স্যার। মাথাত রাখবেন। যে ভুল করবে এই ৪০-৪৫ জন থেকে, যে ভুল করবে তে কি করবে? ছিটকে যাইবো। সে যে ছিটকে যাইবো। আর যে একটু ব্রেইন খাটাইয়া দিতে পারবে সে ফার্স্ট মেরিটে সাবজেক্ট পেয়ে যাবে। এখন আসেন, পড়াশোনা ছাড়া কি হইব? হইতো না। আর অ্যাকাউন্টিং হইতেছে এমন একটা সাবজেক্ট সি ইউনিটের জন্য বা ব্যবসায় শিক্ষার জন্য, ব্যবসায় শিক্ষার জন্য, হ্যাঁ? ব্যবসায় শিক্ষার জন্য এটা এমন একটা, মানে অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট, এটা হইতেছে যে আলু আছে না আলু? আলু, আলু যেমন সব তরকারির মধ্যে দেয়, অ্যাকাউন্টিংটাও আপনার যেকোনো আপনি ডিইউতে দেন, আরইউতে দেন, জেইউতে দেন, জেএনইউতে দেন, এখন চট্টগ্রামে নাই যদিও। তারপর হচ্ছে সিইউতে দেন, কুমিল্লা ইউনিভার্সিটিতে দেন, কেইউতে দেন, যেইখানে দেন না কেন আপনার অ্যাকাউন্টিং লাগবে, মাস্ট বি অ্যাকাউন্টিংটা লাগবে। অ্যাকাউন্টিংটা কি স্যার? অ্যাকাউন্টিংটা আপনার কি স্যার? বাধ্যতামূলক লাগবে স্যার, বাধ্যতামূলক লাগবে স্যার। আর এই অ্যাকাউন্টিং এ আসল কথা তো ভুলে গেছি গা, আপনাদের তো বলতে ভুলে গেছি গা। অ্যাকাউন্টিং এর সর্বোচ্চ সিট আছে হইতেছে আপনার জিএসটি তে কত? প্রায় ২৪৫০ প্লাস সিট। কত? ২৪৫০টা সিট আছে আপনার কোথায়? জিএসটি তে, অ্যাকাউন্ট মানে এতে। তো এখানে জিএসটি তে আবার কি? জিএসটি তে আবার সবার থেকে ৩৫টা এমসিকিউ আছে, ইয়া থেকে ৩৫টা এমসিকিউ আসে অ্যাকাউন্টিং থেকে। কয়টা প্রশ্ন আছে? ৩৫টা প্রশ্ন আছে। একবার চিন্তা কইরা দেখেন। আপনার ১০০ মার্ক থেকে ৩৫টা হইতেছে কি? ৩৫টা হইতেছে কি? অ্যাকাউন্টিং থেকে। একবার চিন্তা করে দেখেন। যদি অ্যাকাউন্টিং একটু ভালো করতে পারেন, দ্যাটস ইট, আপনার ওখানে সিট কনফার্ম হয়ে যাইতেছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে গতবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০০, আবার আসেন। ঠিক আছে? এবার আসেন জাতীয় বিশ্ববিদ্যালয় কি? জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় যদি একটু আবার ডিফারেন্স, জাতীয় বিশ্ববিদ্যালয় আবার একটু ডিফারেন্স কিভাবে? ভাই, বাংলা, হ্যাঁ, বিএনজি তে বাংলাতে হইতেছে ২০, ইংলিশে কত? ইএনজি তে কত? ২০, জিকে তে কত? ২০। ওকে, এখানে ২০ কত করে? ৬০। ওকে, কিন্তু আবার এইচএসসি, আপনার এইচএসসি তে পঠিত বিষয় কত? ৪০। কত? ৪০। ওকে, কত? ৪০। এই ৪০ থেকে আপনি গতবারের যে প্রশ্ন দেখলাম, এই প্রশ্নতে দেখলাম যে আপনার প্রায় ৪০%, ৪০% থেকে মনে হয় ৪০ এর যদি ১০০% করি, মানে
প্রায় 60% কোশ্চেনে আসছে আপনার অ্যাকাউন্টিং থেকে। এবং বাকিটা আসছে আপনার ম্যানেজমেন্ট এবং হইতেছে আপনার মার্কেটিং থেকে। কোথা থেকে? মার্কেটিং থেকে। এখন প্রশ্ন আপনার কাছে, পড়াশোনা আপনি কিভাবে করবেন, কেন করবেন, কি জন্য করবেন তার উপর। ঠিক আছে? যেখানেই পরীক্ষা দেন না কেন অ্যাকাউন্টিং মাস্ট লাগবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুলনামূলক সবগুলো থেকে সহজ হয়, কিন্তু একদম সহজ হয় না। যদিও নেগেটিভ মার্ক নাই। অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে সেটার আবার কি আছে? নেগেটিভ মার্ক আছে। ওকে? এই ছিল আজকের ক্লাস। এই ছিল আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং একই সাথে যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমাদের চ্যানেলটাকে কি করে দিবেন? সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভালো রাখবেন। ওকে। ধন্যবাদ।